এই বাড়িটা আপনি চিনতে পারতেন না? আরে এই বাড়িটা হলো আমাদের এলাকার ঘটক মশাইয়ের। ওরে সাবনাস, তাই তো আমার নিজের বাড়ি, তাই তো আমার গোপ দেখতে হবে, আমার গিন্নি দেখতে হবে। হ্যালো বেশ মারিস তো, আমার বাড়ি এলাকা অনেক আছে, ভিতরে কি নাই? হ্যালো পাগল হয়ে আছে। আমার সামনে আছে ও মাই সুইট হার্ট, বলো সেলিক দুধ পয়সা খাওয়াতো একরকম 1 কেজি ভালো করে ছেলের ডাল মুখে কোনো মাংস নাচবেন না, কারণ নাকি ওগুলাম নিজে একবার আমাদের আয়নার সামনে দেখা হয়েছে, নিজের হাত তো ওরে আমার চেহারা মানুষ একটা সুনাম করে। ওরে আজকাল যে একটা কালো জামের যে নামে আছে। শোনো, তুমি ডাকছো কেন? ও ডাকছি কোনো খবর টবর? হ্যাঁ, তোমার এখানে খবর আছে। মোর রান্নার দাদা ও গুলাম, ওই ভগবান কি তোর মরণ দেয়? তোর যদি মরণই দিত তাও তোমার ভালোই হতো। তা আমি জানি, এটা আমি জানি, তার কারণ আমি যদি মারা যাই বাড়িটা ফাঁকা হবে, বাড়ি ছেলে পেলে তোমার বাড়িতে আসবে, তোমার কত না সুবিধা হবে, এটা আমি জানি। সেরকম মরতে পারছি। হ্যাঁ, তা ভালো খবরটা কি? একটু ছেলেটা ভিতরে রাখি আসো। শোনা এ বাপের মতো নিতে যাই। আরে শোন, বাপের মতো নিতে হবে, দেখতে হবে না বাপটা কিটা। শোনো, আমি পত্র বের করে পড়বো, কিন্তু তুমি কিন্তু আমার মুখ ভাঙাবে না। আরে না না, ভাঙান যাবো কেন? আরে আমার মুখ, ওরে মুখ ভাঙাবো কেন? তাহলে বের করে হ্যাঁ হ্যাঁ, শোনো একটু আটা দাও দিনি। ও মধু, আমার আটা নাই, আমার আটা শুকাই দিস মধু। তুমি দেখো কোনো কষ্ট পাও না। আচ্ছা ঠিক আছে। এ দেখো শোনো, এই হঠাৎই সিরাজগঞ্জ থানা, আর আমি 1 মুরগির ডিম বেচেছি 14.5 আনা। আরে ভাই ভাই, সংসার সুখী হয় রমণীর গুণে। আরে শালা রমণী রে, হঠাৎই সুখ পেলাম না সংসারে। ওরে আমাকে একটু প্রশংসা করতে দে, খালি নিজের বড় বয়সী আমি একটু তো তৈরি দিয়ে দাঁড়া। ওরে হঠাৎই সিরাজগঞ্জ থানা 1 মুরগির ডিম বেচেছে আমার ডার্লিং মাই সুইট হার্ট 14.5 আনা। ওরে আমার আদরের সোহাগের জিনিস রে। গন্ধ কাছে গন্ধ ঘেরা জানো মিটা তুমি
শালার ভালোবাসি একটা তুই নিয়ে দিব, তাও শালার মিসেলি নিত, তাই না? শোনো, আমি পত্রটা ভালো করে পড়ি। শেষের দিকে নিয়ে দিবে। এই চাঁদপাড়া নগরে ঘর নামে চন্দ্র সদাগর তার পুত্র বাবা লক্ষ্মীদের বিবাহ করবে, তাই তোমাকে কন্যার সন্ধানে যেতে হবে। ওরে তাড়াতাড়ি আমাকে বিদায় করিতে, অত বড় লোক আমাকে তলে হাতিছে, তলব করেছে। তলব করেছে, এটা আমার কপালের বড় জোর। আমি এখন সেই কাজে তাড়াতাড়ি যাবো, তার দিন তুমি আমাকে বিদায় দিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুমি আসো। আচ্ছা, বলছে যাওয়ার সময় কিছু হবে না? কি হবে? শালার মানুষ মুরব্বী হয়ে গেল। শোনো, তলকর খাবার তুমি ওপরে নিয়ে আসো না। কেন? তলকর খাবার তুমি ওপরে নিয়ে আসো না, ঠিক আছে? তোমার গুণের কথা মানুষজন জানে না, তাই মানুষজন বোঝে না। আমি তো জানি। ও ভাই, এদিকে আইছো। এইসব ভাই সকল যদি না থাকতো আজকে এই মিষ্টি সন্তান থাকতো। তোমার তলকির কথা উপরে ব্যাপারটা কি? হ্যাঁ? এই তলকির কথা উপরে ব্যাপার। ও ভাই, আমার বয়সের দিক তাকা দেখো, আর আমার ভাতারের বয়সের দিক তাকা দেখো। দেখতে হবে না। ও ভাই, আমি কি বুঝে? আমি চাচার ওই তোমার ভাবি, তোমার এই শালা আমার বাড়ি থেকে এর কথা। এই তোদের মতো ছেলেপিলে দেখতে আমার পপি আর হাগি। এদিকে আস, জানবি? ও গোলাম! গোলাম আমার চাচার নাম খালি গোলাম, গোলাম। এই, তুই তো নরকে পরিবারই শালার বদ মহিলা কোথাকার। এই শালা, এই সভ্য নরমের কিছু থাকে না। হ্যাঁ, পরে দেখো। ওরে তোর ভাত খাবো না সে, যাবো বাপের বাড়ি। কাটে সেরা আছে ওইদিকে বাপাইডি নাও একটু বস মামা বাপাইডি আইবে ওই আমার নরম গালে ঘাস লাগে, এলা তো বা ওই তোর ভাত খাবো না আমি সে রে, তোর ভাত খাবো না। ওই ভাই ছেলে গিয়ে ডাক্তার করে আর ছেলেকে ডাক্তারের কাছে চলে আমাদের বড় সাথে গাড়ি করতে না না কাল সকাল আমি সম্ভব আপনার হ্যাঁ এই শোনো, তাহলে যাও, তাড়াতাড়ি কাছে যাও। দাঁড়াও, দাঁড়াও। আমার উস্তাদ যে জায়গাতে গান ধরেছে, আমার একটা গান দেয় নাই। ওরে গান দিলে কি যাবে দুঃখ, তারপরেও আমি ঘটকালি করে মানুষের দোয়া মারি। ও মাথার গান দিলে কি যাবে দুঃখ, ওরে না যায় না কই রাস্তা, এতদিনে টের পাইছি হারামজাদি নষ্ট, এতদিনে টের পাইছি হারামজাদি নষ্ট। ওরে কাঁদে লাগে কাঁদে লাগে বাবা, তুমি তো সকালে ফাঁকি দেখলা চলে আসো ভাই সব মরিয়া বৌমা মাইরা আনলাম ঘরে দিবে।
এখন পাইপ